আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাঝে মধ্যে বিভিন্ন ধরনের রোগ দিয়ে, অসুস্থতা দিয়ে, কঠিন এবং জটিল রোগের মধ্যে পতিত করে আমাদের ইমানি পরীক্ষা করেন। রোগ যত কঠিনই হোক, রোগ যত জটিলই হোক, ধৈর্য ধারণ করে এই দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে শিফা চান, রোগ মুক্তি কামনা করেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বদৌলতে আপনাকে আমাকে শিফা দিয়ে দিবেন, রোগ থেকে মুক্তি দিয়ে দিবেন। কারণ যেই দোয়াটি আল্লাহ তাআলার প্রিয় নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াকে গ্রহণ করে কবুল করে উনাকে সেই রোগ থেকে মুক্তি দিয়েছিলেন। উনার যে কঠিন এবং জটিল রোগের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পতিত করেছিলেন সেটা আমরা সবাই জানি। উনার সারা গায়ের মধ্যে, সারা অঙ্গের মধ্যে শুধু জিহ্বাটা আল্লাহ আল্লাহ শব্দ করার জন্য বাকি রেখে সারা গায়ে আল্লাহ রাব্বুল আলামিন কিরা দিয়ে, বিভিন্ন ধরনের পোকামাকড় দিয়ে আক্রান্ত করে দিয়েছিলেন। উনি ধৈর্য ধারণ করেছেন এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছেন দোয়ার মাধ্যমে। যেই দোয়াটি করেছিলেন সেই দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে কুট করে দিয়েছেন, যাতে আমরাও বিভিন্ন রোগ বালাইয়ে যখন পড়ি এই দোয়াটি মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। দোয়াটি হচ্ছে রব্বি আন্নি মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। সুতরাং হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সারা অঙ্গে কিরায় আক্রান্ত সেই রোগ থেকে যদি আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বদৌলতে রোগ থেকে মুক্তি করে দিতে পারেন, শিফা দিতে পারেন, তাহলে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন দিবেন না? অবশ্যই দিবেন। যত জটিল এবং কঠিন রোগ হোক না কেন, আমরা সবাই যেন ইয়াকিন এবং বিশ্বাসের সহিত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই আইয়ুব নবী যেইভাবে দোয়া করেছিলেন, রব্বি আন্নি মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, এই দোয়াটি যেন আমরা সবাই পড়তে পারি, আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব।